হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঝিলামস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নবরত্ন কোরমা রেসিপি। নানা ধরনের উপকরণ দিয়ে তৈরি হয় বলেই এটাকে নবরত্ন কোরমা বলা হয়। সকালে জলখাবারে বা ডিনারে রুটি পরোটার সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগে। তাহলে চলো শুরু করা যাক রান্নাটা। তোমাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর আমার রান্নাটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবে। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। রান্না শুরুর আগে আমি দেখিয়ে নিচ্ছি আমি রান্নার জন্য কি কি উপকরণ ব্যবহার করছি। প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি এই রান্নায় আমি কি কি সবজি ব্যবহার করছি। আমি এখানে কতগুলো ফুলকপির টুকরো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস। আলুটাকে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে আমার পনির। পনিরটাকেও এরকমভাবে কিউব করে কেটে নিয়েছি। এছাড়া আমার লাগবে, এখানে আছে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, লাগবে টক দই, আর নিয়ে নিয়েছি দুধ। এছাড়া লাগবে ফ্রেশ ক্রিম। এছাড়াও আমার লাগবে স্বাদ অনুসারে নুন আর চিনি। আর পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। রান্নার শুরুতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি পোস্ত। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চারমগজ। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা একদম তৈরি। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পনিরগুলো। পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এভাবে হালকা লালচে করে ভেজে নেব পনিরগুলো। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তেল থেকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে সবজিগুলোকেও আমি হালকা করে ফ্রাই করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, একে একে দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস। এর সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে নুন। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এগুলোকে একটা হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। সবজিগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার সমস্ত সবজিকে একটা আলাদা পাত্রে তুলে নেব।
এবার কড়াইতে দিয়ে দিলাম আরও খানিকটা সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। মশলাটা তেলের মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা কাঁচা গন্ধটাও চলে গেছে। দেখো মশলার রংটাও বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইটা মশলার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি চালমগজ, পোস্ত আর কাজু কিশমিশের পেস্ট। এই পেস্টটাকে দিয়ে আবারও মশলার সাথে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে। এই রান্নাটাই কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না। আমি যেভাবে তৈরি করছি এইভাবে তোমরা একবার তৈরি করে দেখো, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। পেস্টটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে একে একে অ্যাড করব ভেজে রাখা পনির, আর দিয়ে দেব ভেজে রাখা ভেজিটেবলস। সব কিছু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি দুধ, আর দিয়ে দিচ্ছি খানিকটা জল। এবার সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে। ততক্ষণ এটাকে ফোটাবো যতক্ষণ না সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুসারে নুন আর চিনি। এই নুন চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুসারে অ্যাড করবে। নুন চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে খানিকক্ষণের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম 7 মিনিট পর। ঢাকনাটা তুলে নিলাম। নবরত্ন কোরমা কিন্তু আমার প্রায় একদম রেডি। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব ক্রিম। ক্রিম দিয়ে এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল নবরত্ন কোরমা।